ইরান ইসরায়েল যুদ্ধ আজ আর কেবল সীমান্ত সংঘাত নয়, এটা এক আদর্শিক লড়াই। মুসলিম জাতির অস্তিত্ব এখন প্রশ্নের মুখে। আজকের এই যুদ্ধ কেবল দুই রাষ্ট্রের নয়, লক্ষ্য যেন সেই সব দেশ যাদের জনগণ মুসলিম, যাদের কণ্ঠ আজ প্রতিবাদী। আমরাও আর নিরাপদ নই। আমরা শান্তিপ্রিয় মানুষ, কিন্তু বিশ্ব যেভাবে বদলাচ্ছে আমাদেরও প্রস্তুত থাকতে হবে। বিশ্বে যে বেশি শক্তিশালী সেই বেশি শব্দ তোলে, দুর্বল রাষ্ট্ররা শুধু কাঁপে, লড়ে না। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কোন পথে হাঁটবে? শান্তি রক্ষা করতে হলে শক্তি তৈরি করতে হয়। আত্মরক্ষা কোনো আগ্রাসন নয়, এটা অধিকার, এটা দায়িত্ব। রাষ্ট্রের আসল শক্তি কি? সেনাবাহিনী, প্রযুক্তি, না জনগণ? যদি আমরা এক থাকি, সচেতন থাকি, তাহলে ভয় নয়, সম্মান নিয়ে বাঁচতে পারি। আমরা নতুন প্রজন্ম, যুদ্ধ নয়, জ্ঞান আর প্রযুক্তিতে লড়াই চাই। তবে যদি আমাদের অস্তিত্ব প্রশ্নের মুখে পড়ে, আর আমরা পিছিয়ে থাকবো না। এই মাটিতে আমার জন্ম, এখানেই আমি শেষ নিঃশ্বাস নেব। যদি দেশ ডাকে, আমি নিজের জীবনকেও পেছনে রেখে দাঁড়াবো মাতৃভূমির পাশে। ভিন্ন পেশা, ভিন্ন ভাষা, ভিন্ন গল্প, তবু আমরা এক। আমরা একসাথে থাকলে কেউ আমাদের ভাঙতে পারবে না। বাংলাদেশ কারো মুখাপেক্ষী নয়, আমরা কারো ভয় করি না। যদি প্রয়োজন হয় আমরা একসঙ্গে দাঁড়াবো বুক চিতিয়ে।